স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে রাজশাহী ওয়ারিয়ার্স বিপিএলে ওদের টার্গেট একটাই শিরোপা জয়। উইকেট কিপার ব্যাটার আকবর আলী বলছেন দলটা ভারসাম্যপূর্ণ, ম্যাচ বাই ম্যাচ আগানোর লক্ষ্য। মুশফিক দলে থাকায় আকবরের যেমন স্কিল বাড়বে, আবার ম্যাচ না পাওয়ার শঙ্কাও তাকে ঘিরে। রাজশাহীর প্র্যাকটিসে চোখ রেখেছেন সাইফুল রূপক। মিরপুর একাডেমিতে শান্তর পাওয়ারফুল স্ট্রোক, নেটের উপর দিয়ে বল গিয়ে পাশের বাড়ির জানালার কাচ ভেঙে চুরমার। সেই বাড়ির মানুষ অবাক, খেপে গিয়ে বলটা ফেরত দিতে চায়নি। রাজশাহী ওয়ারিয়র্সের কাপ্তান নাজমুল শান্তর সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়েছে। দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি চলেছে মিনিট পাঁচেক। শান্তর ঘটনাটা অনাকাঙ্ক্ষিত। আরেক সিনিয়র মুশফিকের অমন কাণ্ড নিশ্চিত করেই বরিশাল ভক্তদের সুখের স্মৃতি মনে করিয়ে দেবে। স্টেপ আউট, সোজা ব্যাটে অসাধারণ শট। যতটা মন কাড়ে মুশফিকের মাথার ওই হেলমেটটা ততটাই হয়তো ক্রিকেট ভক্তদের কষ্ট দেয়, বিশেষ করে বরিশালের ফ্যানদের। গেল দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার নেই বিপিএলে। পুরনো দলের স্মৃতি মাথায় নিয়েই রাজশাহীর প্র্যাকটিসে ছুটছেন। শরীরী ভাষা বলে দেয় নিজ বিভাগের ফ্র্যাঞ্চাইজিকে এবার শিরোপা জেতানোর বড় কারিগর হতে চান মুশফিকুর রহিম। 2 দশকের ক্যারিয়ার, ব্যাটিংয়ে কিংবা কিপিংয়ের সময় আঙ্গুলের উপর দিয়ে কত শত ঝড় বয়ে গেছে। দিনের পর দিন টেপ পেঁচিয়ে ব্যথা ভুলে মনোযোগ দেন প্র্যাকটিসে। রবিবার শর্ট ক্যাচ, হাই ক্যাচেও বেশ সিরিয়াসই দেখা গেছে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ক্রিকেটারকে। শেষ দিকে আবার গ্লাভস হাতেও অনুশীলন করেছেন। ম্যাচে মুশফিক নাকি আকবর, কার হাতে উঠবে কিপিং গ্লাভস? এটা আসলে কমপ্লিটলি টিম ম্যানেজমেন্টের ডিসিশন যে কে করবে। বাট আপনি যেটা মুশফিকের কথা বললেন, অবশ্যই তাকে টিমের মধ্যে পাওয়া একটা বড় ব্লেসিং। আমি বলবো যে তার থেকে আসলে অনেক কিছু শেখার আছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই তার থেকে নিতে পারে। আমি রেডি আছি, যখনই প্রয়োজন পড়বে ইনশাল্লাহ আমি যে কোনো রোলে খেলার জন্য রেডি আছি। অভিজ্ঞ মুশফিকের সাথে রাজশাহীর এক্স ফ্যাক্টর টেস্ট কাপ্তান নাজমুল শান্ত আছেন চলতি বছরে বাংলাদেশের সেরা টি-20 ব্যাটার তানজিদ তামিমও। শান্ত আর হান্নান মিলে দলটা দারুণ সাজিয়েছেন। এক্সাইটিং ট্যালেন্ট জিসান আলমের সঙ্গে রাইজিং স্টার্স এশিয়া কাপে বল হাতে সেরা 2 পারফর্মার রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সাকলাইন হতে পারেন বাজির ঘোড়া। গেলবার রাজশাহীকে নিয়েছিল অনেক নেতিবাচক কথা, এবার ব্যাটে বলে ওরা দাপট দেখাতে মরিয়া। প্রত্যেকটা টিমেরই একটা লক্ষ্য থাকে যে আমরা কি করতে চাই। আমাদেরও অবশ্যই একদম শেষ পর্যন্ত খেলার ইচ্ছা আছে। বাট প্ল্যান ওয়াইজ যদি বলেন, আমি শিওর যে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে যে মেসেজটা দিয়েছে যে আমরা ফেজ বাই ফেজ বা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। অবশ্যই প্রথমে আমরা সিলেটে যেহেতু খেলা আছে, তো আমরা স্পেশালি প্রথম 2টা ম্যাচ নিয়েই প্রথমে আমাদের পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি। গোছানো ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স সোমবার দুপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে প্র্যাকটিস ম্যাচ। সাইফুল রূপক, 71। তাসকিন কিংবা সাইফ হাসানকে নয়, ক্যাপ্টেন হিসেবে অভিজ্ঞ মোহাম্মদ মিঠুনকে বেছে নিল ঢাকা ক্যাপিটালস। গেলবার চিটাগংকে ফাইনালে তোলা মিঠুন এবার ঢাকাকে নিয়েও বড় স্বপ্ন দেখছেন। মিঠুনের দলের এক্স ফ্যাক্টর সাইফুদ্দিনও স্বপ্নবাজ। বিপিএলে ক্যাপিটালসের জার্সিতে নজর টেনে বিশ্বকাপের আগে নির্বাচকদের ভাবনায় ফেলতে চান। সাইফুল রূপকের রিপোর্ট। ফেনী এক্সপ্রেস ইজ অন ফায়ার। শুধু বোল্ডই করেননি, বলা যায় সাইফুদ্দিনের একের পর এক অসাধারণ ডেলিভারিতে খাবি খেয়েছেন মোহাম্মদ মিঠুন। আউটসুইং যেন আনপ্লেয়েবল, স্লোয়ার বাউন্সারেও মিঠুন যেন চোখে সর্ষে ফুলই দেখেছেন। বল হাতে এমন ছন্দময় আগ্রাসী সাইফুদ্দিনকেই তো চায় ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট। 35 লাখ ভিত্তিমূল্যের সাইফুদ্দিনকে 68 লাখে দলে ভেড়ায় রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। শুধু বলে নয়, ফিনিশিং রোলেও তার উইলোর ঝড় দেখতে মুখিয়ে গোটা দল। সাইফুদ্দিনও জানেন বিপিএল রাঙাতে পারলেই মিলে যেতে পারে টি-20 বিশ্বকাপের টিকিট। যে বিপিএল ওয়ান অফ দ্য বাংলাদেশের মধ্যে টপ একটা টুর্নামেন্ট, এটার দিকে সবার চোখ থাকে। এখানে ভালো খেললে অপরচুনিটি অনেক আর্লি আসে ন্যাশনাল টিমের জন্য। তো দামটা ম্যাটার না, সবসময় চেষ্টা করি নিজের নামের প্রতি সুবিচার করতে। আমাদের বিশ্বকাপের আগে আর যেহেতু কোনো সিরিজ, হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজ নেই, তো এটা আসলে আমাদেরকে প্লেয়ারদের জন্য ঝালিয়ে নেওয়ার জন্য বড় একটা মঞ্চ। তো ইনশাল্লাহ চোখ থাকবে এখানে ভালো কিছু করার, এখান থেকে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ স্কোরে জায়গা করে নেওয়ার। অলরাউন্ডার কোটায় সাইফুদ্দিন, ঢাকার পেস ইউনিটের লিডার তাসকিন গড়ে দিতে পারেন বড় পার্থক্য। স্পিনে তাইজুল, ওপেনিংয়ে ইনফর্ম সাইফ হাসান, মিডল অর্ডারে 3 অভিজ্ঞ মিঠুন, সাব্বির ও নাসির, পাকা ফিনিশার শামীম পাটোয়ারিও ঢাকার টেন্টে। বিদেশিরা থাকবেন আসা যাওয়ার মধ্যে। লোকাল ক্রিকেটাররা কি ঢাকাবাসীর স্বপ্ন পূরণ করতে পারবেন? যতদূর বিপিএল খেলেছি, এক্সপিরিয়েন্স দেখেছি, এখানে লোকাল প্লেয়াররা ভালো খেললে শিরোপা জেতা অনেকটা ইজি হয়ে যায়। ফরেন প্লেয়াররা এখন যেহেতু অনেক বেশি বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, ওরা 1-2 দিন আগে আসে, টিমের সাথে
অ্যাডজাস্ট করতে করতে ওরা আবার চলে যায়। তো সেক্ষেত্রে আমাদের লোকাল প্লেয়ারদের জন্য অনেক বেশি দায়িত্ব থাকবে। লোকাল প্লেয়াররা যদি নিজের সেরাটা দিতে পারে তো ইনশাল্লাহ আমরা আমাদের ওদের শিরোপার কাছাকাছি যেতে পারবো। সেরা অপশনই বেছে নিয়েছে ক্যাপিটালস ম্যানেজমেন্ট। গেল আসরে মাঝারি মানের দল চিটাগং কিংস মোহাম্মদ মিঠুনের ক্ষুরধার নেতৃত্বেই ফাইনালে ওঠে। এবার কি ঢাকা ক্যাপিটালসেরও লাকি চার্ম হবেন? ট্রফি হাতে তোলা এটা তো আসলে লং পিরিয়ড অফ টাইমের ব্যাপার। আমি প্রথমে ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা আমাকে যোগ্য মনে করেছেন, আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার এবং আমাদের আলটিমেট যে গোল সেই গোলের দিকে অবশ্যই আমাদের এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে। বাট আমাদের স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি শুরুতে আমরা যত দ্রুত টিম হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবো আমাদের পরে যে সেটা আরও বেশি কাজে দিবে। গেলবার 12 ম্যাচে কেবল 3 জয় পেয়েছিল ঢাকা ক্যাপিটালস। 27 ডিসেম্বর শুরু ওদের নয়া মৌসুম। সিলেটে রাজশাহীর বিপক্ষে প্রথম ম্যাচ। সাইফুল রূপক, 71। সুযোগের সৎ ব্যবহার করছেন রিশাদ মুস্তাফিজরা, পিছিয়ে পড়ছেন লিটন হৃদয়রা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের বোলাররা দারুণ পারফর্ম করে আলোচনায় আসতে পারলেও স্পটলাইটের বাইরে ব্যাটাররা দেশের ক্রিকেট এগিয়ে নিতে সমান তালে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। আবু নাইমের রিপোর্ট। বিগ ব্যাশ থেকে আইএল টি20 লিগ, টাইগার বোলারদের কদর যেন সবখানে। তবে স্পটলাইটের আড়ালে বাংলাদেশের ব্যাটাররা। কোনো লিগেই দেখা যায় না লিটন হৃদয়দের। কপাল খারাপ নাকি সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারছে না? রবিবার দুবাই ক্যাপিটালসের হয়ে গালফ জায়ান্টসের বিপক্ষে 1 ওভারে 3 উইকেট নিয়ে মুস্তাফিজ হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে জয় পেতে হোভার্ড হ্যারিকেন্সের হয়ে দারুণ বোলিং করেছিলেন রিশাদ। 24 বলের 10টাই ছিল ডট, সাথে 1 উইকেট। প্রতিপক্ষকে চেপে ধরতে ফিজি রিশাদরা এখন দলগুলোর মূল হাতিয়ার। এত পজিটিভ আলোচনার মধ্যে মন খারাপ করে দিতে পারে ব্যাটারদের হিসেব নিকেশ। 2 লিগে 3 বোলার খেললেও দুনিয়ার কোথাও টাইগার ব্যাটাররা খেলার সুযোগ পাচ্ছে না। একদিকে বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে, অন্যদিকে আবার পিছিয়েও পড়ছে। আর এটাই হতে পারে সবচেয়ে বড় চিন্তার বিষয়, কেননা দিন শেষে 2 পাখায় ভর করেই তো পাড়ি দিতে হবে ক্রিকেটের পথ। ব্যাটারদের সুযোগ না পাওয়ার পেছনে ওদের পারফরমেন্সই হতে পারে মূল কারণ। সবশেষ বাংলাদেশি ব্যাটার হয়ে আইপিএল খেলেছিলেন লিটন দাস, কিন্তু সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি। পরের বার লিটন তো সুযোগই পাননি, সেই সাথে কোনো ব্যাটারকে আইপিএলও কেনেনি। অন্যদিকে মুস্তাফিজ গেল আসরে অর্ধেক সময় পর গিয়ে বল হাতে নিয়ে নিজের সেরাটা দিয়েছেন, তাই তো এবার রেকর্ড মূল্যে দলও পেয়েছেন। রিশাদ প্রথমবার বিগ ব্যাশ খেলছেন, বল হাতে দলের জয়ে নিয়মিতই অবদান রাখছেন। আর এটাই হতে পারে পরবর্তীতে ওর দল পাওয়ার জন্য বড় কারণ। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের জন্য এই সময়টা কবে আসবে সেই প্রশ্ন করতেই পারে ভক্তরা। আদৌ আসবে কিনা সেটিও হতে পারে কোশ্চেন মার্ক। আবু নাইম, 71। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। ভারতকে 191 রানের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে পাকিস্তানের যুবারা। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে ওপেনার সামির মিনহাসের দুর্দান্ত ইনিংসে ভর করে 8 উইকেটের পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 347 রান, 17টি চার ও 9টি ছক্কা হাঁকিয়ে 113 বলে 172 রানের ঝোড়ো ইনিংস খেলেন মিনহাস। পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও দ্রুত ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। সূর্যবংশী শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আয়ুষ 7 বলে 2 রান করে ফেরেন ড্রেসিং রুমে। এরপর আলী রাজা একের পর এক 4 উইকেট নিয়ে ভারতের জয়ের আশা ভঙ্গ করেন। 26 ওভারে 156 রানে গুটিয়ে যায় ভারত। ফাইনালে 71 বলে সেঞ্চুরি এবং টুর্নামেন্ট জুড়ে সর্বোচ্চ রান করে ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়েছেন সামির মিনহাস। জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লিগের ফাইনাল রাউন্ডের। নোয়াখালীর ভুলু স্টেডিয়ামে প্রাণচঞ্চল পরিবেশে ফুটবল উপভোগে দেখা মেলে দর্শকদের উপচে পড়া ভিড়। শহরকেন্দ্রিক ফুটবল না করে গ্রামীণ পর্যায়ে ছড়িয়ে দিলে একের ভেতর পাওয়া যাবে 2 সুবিধা। উদ্বোধনী ম্যাচে বরিশালের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে নোয়াখালী থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। ফুটবল মানেই শুধু গোল, উল্লাস আর জয় নয়,
কখনো কখনো ফুটবল হয়ে ওঠে স্মরণ, নীরবতা, শ্রদ্ধা। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল লিগের চূড়ান্ত পর্বে মাঠে নামার আগেই থমকে যায় সময়। স্টেডিয়ামের বাইরে শোকাহত ব্যানারে লেখা একটি নাম, শরীফ ওসমান হাদি। ভেতরে মাঠ জুড়ে নীরবতা। 1 মিনিটের নীরবতায় শ্রদ্ধা জানানো হয় এই বীর শহীদকে। শোকের আবহ কাটিয়ে এরপরই শুরু হয় প্রতীক্ষিত আয়োজন। বর্ণিল সাজে গ্যালারি আর প্রাণচঞ্চল পরিবেশে মাঠে দর্শকের উপস্থিতি। বয়সভিত্তিক এমন টুর্নামেন্টেও ব্যতিক্রমী নানা উদ্যোগ। চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে ফুটবলকে ছড়িয়ে দিতে বাফুফের মাঝেও চলছে তুমুল প্রতিযোগিতা। আমাদের কমিটি ফুটবল খেলার ব্যাপারে খুবই সজাগ, খুবই সচল। আমিও চেষ্টা করেছি, আমাদের ভিতরেও একটা কম্পিটিশন আছে, কে কত ভালো করতে পারে, নিজেদের মধ্যে কে কত ভালো করতে পারে। সেই কম্পিটিশনটা থাকলে আমি আশা করি বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে। আমরা আমাদের ব্যবসা বাণিজ্য ফেলে আমরা যেভাবে সময় দিচ্ছি, এটা কিন্তু আসলে খুবই বিরল। হ্যাঁ, তো তারপরও আমাদের ফুটবল ফেডারেশনের প্রত্যেকটা সদস্য ওরা খেলার বিকল্প কোনো চিন্তা করতেছে না, যেহেতু একটা কমিটমেন্ট আছে আমাদের যে আমরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাব। আর আমার প্রেসিডেন্ট বিশেষ করে সার্বক্ষণিক আমার খবর রাখতেছেন। ফুটবলের উন্নয়নে এমন প্রতিযোগিতা ইতিবাচকই বটে। জীর্ণ শীর্ণ স্টেডিয়ামের নজরকাড়া আয়োজন তো সে কথাই বলে। গত 15-20 বছরেও জাতীয় পর্যায়ের এমন কোনো টুর্নামেন্ট দেখেনি নোয়াখালীবাসী। মঞ্জুরুল করিম, যিনি এই এলাকার নোয়াখালীর কৃতি সন্তান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচিত পরিচালক, এবং আজকের এই যে নোয়াখালী ভুলু স্টেডিয়ামে যে ফুটবল কম্পিটিশন হতে যাচ্ছে, যার প্রাণভূমরা আমরা তাকে বলতে পারি, এত বর্ণিল, এত রঙিন আমি কিন্তু এর আগে দেখিনি। এখন মনে হচ্ছে যে স্মরণকালের মধ্যে আমার যতদূর দেখা গত কয়েক বছরের মধ্যে সম্ভবত আজকের এই প্রোগ্রামটা হতে যাচ্ছে নোয়াখালীর অন্যতম চমৎকার একটা প্রোগ্রাম, একটা আয়োজন, যাতে দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছে এবং সবাই অধীর অপেক্ষা করছে কখন আমাদের ম্যাচটি শুরু হবে। দেশের ফুটবলকে এগিয়ে নিতে চলছে মহাযজ্ঞ। অনূর্ধ্ব 15 লিগ তারই বড় একটি অংশ। 12 দলের চূড়ান্ত লড়াই শেষে সেরা মেধাবী ফুটবলারদের সুযোগ করে দিবে বাফুফে। বাংলাদেশের ফুটবলের যদি পাইপলাইন যদি না থাকে, তাহলে ফুটবলের উন্নতি হবে না। ফাহিমদেরকে যেভাবে সৃষ্টি করেছে সেইভাবে যেন আমি বাংলাদেশ টিমকে যা প্লেয়ার দিতে পারি, সেটা আমার একটা মনের বাসনা। আমাদের যে এলিট একাডেমি আছে সেখানে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। উদ্বোধনী ম্যাচে 1-1 গোলে ড্র করেছে নোয়াখালী ও বরিশাল জেলা। চলতি মাসে 30 তারিখ মাঠে করাবে অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল লিগের ফাইনাল। শহরকেন্দ্রিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনে আটকে না থেকে গ্রামীণ পরিবেশে ছুটতে চায় বাফুফে। কেননা এর সঙ্গে যেভাবে পুরনো জৌলুস ফিরবে, একই সাথে নতুন নতুন ফুটবলারও উঠে আসবে বলে বিশ্বাস করছেন সবাই। হাসান সজীব, 71, শহীদ ভুলু স্টেডিয়াম, নোয়াখালী। লক্ষ্মীপুরের খুদে ফুটবলার নাদিমের ফুটবলীয় নৈপুণ্যে মুগ্ধ বাংলাদেশের সাবেক ফুটবলার আমিনুল হক নিজ বাসায় ডেকে নিয়ে শুনেছেন স্বপ্নের কথা। নাদিম চান লেখাপড়া আর ফুটবল খেলা দুটো একসাথে চালিয়ে নিতে, তাই হতে চান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের গর্বিত সদস্য। দেখা করতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। এক হাতে ফুটবল, আরেক হাতে সাইকেলের হ্যান্ডেল, দারুণভাবে ব্যালেন্স করে এগিয়ে নিয়ে যাচ্ছেন লক্ষ্মীপুরের খুদে ফুটবলার খ্যাত নাদিম। ঠিক যেন এভাবেই এগিয়ে নিয়ে যেতে চান ফুটবল আর লেখাপড়া। তাই তো স্বপ্ন দেখেন ভর্তি হবেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। তারেক রহমান বাংলাদেশের অনেক বড় নেতা, আমি ওনার সাথে দেখা করতে যাচ্ছি। আমার মতো ছোট্ট শিশুর অনেক বড় সৌভাগ্য। আমি ওনার সাথে দেখা করে আমার স্কিলগুলো দেখাবো। আর তারেক রহমান স্যারকে আমি একটাই কথা বলি, আমাকে যেন বিকেএসপি স্কলারশিপ দেয়। আমি স্কলারশিপটি কাজে লাগিয়ে দেশের জন্য কিছু করব, এটা আমার প্রত্যাশা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নাদিমের ফুটবলীয় কলা কৌশল, আর তার নজর এড়ায়নি বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের। নিজ বাসায় ডেকে পাঠিয়েছেন, দেখা করে শুনেছেন ওর স্বপ্নের কথা। ছোট্ট চাওয়া, নিজের স্কিল দেখিয়ে মুগ্ধ করবেন তারেক রহমানকে, ভর্তি হবেন বিকেএসপিতে। 25 তারিখে আসবে। আমি দলীয় লোকদের কাছে শুনছি, ওরা বলছে আমাকে তারেক রহমান স্যারের সাথে দেখা করে দিবে।
আমি যে তারেক রহমান স্যারের সামনে আমি আমার স্কিলগুলো দেখাবো। উনি আশা করে উনি আমার স্কিলগুলো দেখে খুশি হবে। উনি আমার স্কিলগুলো দেখে যদি খুশি হয় তাহলে আমি ওনার কাছে একটা অনুরোধ, আমাকে যেন বিকেএসপির মতো বড় বড় ক্লাবগুলোতে আমাকে সার্চ করে দেয়। খুদে ফুটবলার নাদিমের স্বপ্ন পূরণে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বাংলাদেশের সাবেক ফুটবলার আমিনুল হক। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার সাথে দেখা করিয়ে দেওয়ার কথাও বলেছেন আমিনুল। তাই নাদিমের পরিবারও স্বপ্ন দেখছে তারেক রহমানের সুপারিশে বিকেএসপিতে ভর্তি হবেন নাদিম। আমার ছেলে নাদিম আমিনুল স্যারের সাথে দেখা করছে। আমিনুল স্যারে আশা দিয়েছে তারেক জি আসলে উনি ওনার দায়িত্ব সব নেবে ইনশাআল্লাহ। আমি তারেক জিয়ার কাছে অনেক গর্ব। আমি ওনার জন্য দোয়া করে যেন দেশবাসী এসব ছেলে খুদে ফুটবল জন্য দেশের জন্য কিছু করতে পারে। বিকেএসপিতে যারা তারেক জিয়া সাহেব যেন ওরে ভর্তি করায়, ওর দায়িত্ব নেয়। বয়স অল্প, বাড়ির আঙিনা কিংবা গ্রামের মাঠেই ফুটবল নিয়ে সময় কাটে নাদিমের। পেশাদার কোনো কোচের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন করতে পারলে স্কিল উন্নত হবে। সেই সাথে একাডেমিক শিক্ষাটাও দরকার। গ্রামের স্কুল আর মাঠের ফুটবল দুটি এক করে নাদিম প্রস্তুত হতে পারবেন কিনা সে নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই বিকেএসপির মতো ডেডিকেটেড কোনো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেলে নাদিম হয়তো বেড়ে উঠবেন ভবিষ্যতের জন্য। বিকেএসপি থেকে উঠে এসেছেন মুরসালিনের মতো তারকারা। বিভিন্ন সময়ে মুরসালিনদের উত্তরসূরির খোঁজ করেছে প্রতিষ্ঠানটি। ট্যালেন্টেড নাদিমরা হতে পারেন ভবিষ্যতের মুরসালিন। দরকার ভালো ফ্যাসিলিটিস আর পরিচর্যা। আবু নাইম, ৭১। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।